ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচন মেহেরপুরে সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4:30 পর্যন্ত চলে। এখন ভোটের ফলাফল চলছে। মেহেরপুর 1 এবং 2 আসনের 213টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয় এবং সেই কেন্দ্রগুলোতে একে একে কিন্তু আপনার যে ভোট শেষ হয়েছে এবং গণনা চলছে এবং একে একে কিন্তু এখন রেজাল্ট দিচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন মেহেরপুর শহরের শিল্পকলা একাডেমি মোড়ের এখানে মিশন যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের কিন্তু ভিতরে ভোট গণনা চলছে এবং বাইরে জামাত, বিএনপি সহ অন্যান্য দলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বেশ এখানে উত্তেজনাপ্রবক অবস্থায় রয়েছে এবং উৎসব মুখর অবস্থায় রয়েছে। তারা উৎসব করছেন, আনন্দ করছেন। সারাদিনে কিন্তু মেহেরপুর 1 এবং 2 আসনে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, সংঘর্ষের ঘটনা ছিল এবং মেহেরপুরে যারা আপনার ভোট কেন্দ্রে নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু সারাদিনই বিভিন্ন কেন্দ্রগুলোতে যেসব সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ এবং র্যাব, এর পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর ব্যাপক টহল আমরা দেখেছি। কিন্তু আর ভোট একেবারে শেষ পর্যন্ত আপনার 20 জনের মতো দুই পক্ষের যে জামাত এবং বিএনপি, সেই 20 জন সমর্থক কিন্তু আহত হয়েছে আজকের এই ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে। দুই পক্ষের যে সংঘর্ষের ঘটনা, 5 থেকে 6টি জায়গায় কিন্তু এরকম সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষের কারণে আপনার 20 জন মতো আহতের খবর আমরা কিন্তু পেয়েছি। এবং শেষ পর্যন্ত এখন যে আপনার নির্বাচনী ভোট গণনা চলছে এবং বাইরে উৎসুক জনতা এবং সমর্থকরা বিভিন্ন দলের তারা কিন্তু আনন্দ উল্লাস করছে এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ধানের শীষ এবং জামাতের দাঁড়িপাল্লা, এই প্রতীক দুটি দিয়ে তারা নির্বাচন করছে মেহেরপুর 1 এবং 2 আসনে। তাদের আমরা যেসব তথ্যগুলো এখন পর্যন্ত আমরা পাচ্ছি ভোটের, সেই তথ্যগুলোতে দেখা যাচ্ছে যে কোনোটাই ধানের শীষের প্রতীক নিয়ে মাসুদ অরুণ মেহেরপুর 1 আসনে এগিয়ে যাচ্ছেন এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের তাজউদ্দিন সাহেব তিনিও কিন্তু এগিয়ে যাচ্ছেন। এইভাবেই কিন্তু এক একটা কেন্দ্র থেকে আপনার আমাদের কাছে তথ্য আসছে এবং ভোট গণনার সেই তথ্যগুলো কিন্তু আরো সময় লাগবে মোটা সব তথ্যগুলো আসার জন্য। সব মিলিয়ে মেহেরপুরে কিন্তু ভোট উৎসব সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা থাকলেও উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটের যে উৎসব সেটা কিন্তু ছিল এবং আমরা দেখেছি কেন্দ্রগুলোতে নারীদের ব্যাপক ভোটার উপস্থিতি, নারীদের সংখ্যাটা বেশি ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের টহল জোরদার ছিল, সেনাবাহিনী ছিল, পাশাপাশি ম্যাজিস্ট্রেটের যে মোবাইল টিম তারাও ছিল। সব মিলিয়ে সকাল থেকে যে ভোটের উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিন পরে মানুষ যেন ভোট দিতে পারে, সেই ভোটের যে আপনার উৎসব সেটা কিন্তু ফিরে এসেছে এবং আমরা দেখেছি যে মানুষ এখনো উৎসব মুখর পরিবেশে এবং আগ্রহী দাঁড়িয়ে আছেন বিভিন্ন কেন্দ্রের সামনে যে কোন প্রার্থী আপনার জিতবে এবং কে মেহেরপুরের দায়িত্ব নেবে, আগামীর মেহেরপুরের দায়িত্ব কে আসবে সেই সব জানার জন্য কিন্তু আগ্রহ বেশ অনেক। আমরা সাধারণ মানুষকে দেখেছি যে বাইরে বের হয়ে এসেছে, আনন্দ উল্লাস করছে। সব মিলে যদি বলি যে বেশ কয়েকটি বিশৃঙ্খলা ঘটনা বাদে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু মেহেরপুরে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন গণনা চলছে। তো এই ছিল মেহেরপুরে আমার কাছে ভোট গ্রহণ এবং ভোট গণনার সর্বশেষ তথ্য।